নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে শুকনো চালের গুঁড়ো দিয়ে একটা ডিজাইনার পিঠা রেসিপি নিয়ে আসলাম। এই পিঠাটা তৈরি করতে কোনো রকম ঝামেলা নেই, কম সময়ে অনেকগুলো পিঠা তৈরি করা যাবে। এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক, আশা করি আপনাদের ভালো লাগবে। পিঠাগুলো তৈরি করার জন্য এখানে শুকনো চালের গুঁড়ো নিলাম প্রায় 200 গ্রামের মতো, আর পুরের জন্য নারকেলের গুড়। প্রথমে আমি পুরটা তৈরি করে নেব। কড়াইয়ে গুড়টা দিয়ে দিলাম, সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে দিলাম। গুড়টা একটু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এ পর্যায়ে নারকেল কোরানোটা দিয়ে দিব। এবার আমি 2টা এলাচ দিয়ে দিব, একটু থেতো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। খুব ভালোভাবে নেড়ে চেড়ে পুরটা একবার শুকনো শুকনো করে তৈরি করে নিতে হবে। আর এই পিঠায় কিন্তু নারকেলের পুরটা হলেই বেশি ভালো হবে। আর আপনারা যদি ঝাল পিঠা হিসাবে খেতে চান সেক্ষেত্রে আপনাদের পছন্দ মতো মাংসের পুরটা ব্যবহার করতে পারেন অথবা সবজির পুর ব্যবহার করতে পারেন। এই পিঠাটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হবে, আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। নারকেলের পুরটা একবারে শুকনো শুকনো করেই তৈরি করে নিলাম, আর প্রায় হয়ে গেছে। এবার কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। এর ফাঁকে আমি এখানে চালের গুঁড়োর ডোটা তৈরি করে নেব। কড়াইয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে একটু লবণ অ্যাড করে দিলাম। জলটা ভালোভাবে বলক নিয়ে আসতে হবে। এই পর্যায়ে আমি এখানে চালের গুঁড়োটা দিয়ে দিব। আর চালের গুঁড়ো এটা শুকনো চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দেওয়ার পরে কিছু সময় একটু ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আমি একটা ঢাকনা দিয়ে প্রায় 4-5 মিনিটের মতো লো আঁচে ভালোভাবে সিদ্ধ করে নেব। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা প্রায় তৈরি করে নিলাম। এবার খুব ভালোভাবে মথে নিতে হবে। এই চালের গুঁড়োর ডোটা গরম অবস্থায় খুব ভালোভাবে মথে নিতে হবে। তবে অতটা গরমও হাত দিতে যাবেন না, হাত কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তাই হাতে হালকাভাবে ঠান্ডা জল লাগিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। ডোটা খুব ভালোভাবে তৈরি করে নিলাম। এবার পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর ছোট্ট একটা লিচি কেটে নিলাম, খুব ভালোভাবে বেলে নিব, আর যতটুকু সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। এবার একটা প্লাস্টিকের ঢাকনা দিয়ে গোল করে কেটে নিব। এই পিঠাটা আপনারা চাইলে বড় ছোট করে তৈরি করে নিতে পারেন। আমি একইভাবে আরেকটা পিঠা বেলে নিব। আমি 2টা পিঠা বেলে নিলাম। এবার পুর দিয়ে দিতে হবে, আর পুর একটু বেশি করে দিলে পিঠাটা খেতে ভালো লাগবে। আর পুরগুলো হাতের মধ্যে একটু চওড়া করে গোল করে দিয়ে দিতে হবে। এবার আরেকটা পিঠা উপরে ভালোভাবে বসিয়ে দিতে হবে। এবার আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর ডিজাইনটা তৈরি করার ক্ষেত্রে একটা শন লাগবে, আর শনের সাহায্যে আমি কিন্তু সহজেই এই ডিজাইনটা তৈরি করে নিচ্ছি, হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। এবার আমি পিঠার সাইডের ডিজাইনগুলো তৈরি করে নেব। আর সাইডের ডিজাইনটা তৈরি করার ক্ষেত্রে এখানে একটা পাতলা টিন লাগবে, আর টিনের সাহায্যে আমি কিন্তু সাইডের ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। আর দেখতেই পারছেন কতটা সহজেই সাইডের ডিজাইনটা তৈরি করা যায়, আর এভাবে পিঠাটা দেখতে কিন্তু ভালো লাগবে। আমি পিঠাটা তৈরি করে নিলাম, দেখতেই পারছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে।
এবার পিঠার যে মাঝখানে খালি অংশটা আছে হালকাভাবে কিন্তু একটু ডিজাইন তৈরি করে দিলেও হবে, অথবা না দিলেও হবে, কোনো সমস্যা নেই। একইভাবে অনেক কয়েকটা পিঠাই তৈরি করে নিলাম, একবার দেখিয়ে দিচ্ছি। এবার আমি কয়েকটা পিঠা আপনাদের তেলে ভেজে দেখিয়ে দেব, আর বাকি কয়েকটা আমি ভাপিয়ে দেখিয়ে দেব। এই পিঠাগুলো হালকা আছে কিন্তু ভেজে নিতে হবে একবারে মুচমুচে করে। পিঠাগুলো একবারে মুচমুচে করে ভেজে নিলাম, আর এভাবে যদি মুচমুচে করে ভাজানো যায় খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এরপরে বাকি কয়েকটা পিঠা যে আছে সেই কয়েকটা পিঠা আমি এখন ভাপিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এই পিঠাটা ভাপিয়ে খেতেও ভালো লাগবে। অনেকে আছেন তেলটা কিন্তু পছন্দ করেন না, তারা কিন্তু ভাপিয়ে খেতে পারেন। আর যারা মুখরোচক পছন্দ করেন তারা কিন্তু তেলে ভেজে খেতে পারেন। আমি দুই ধরনের পিঠাই তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, আর ভাপানোর পরে আপনাদের আমি দুইটাই ভেঙে দেখিয়ে দেব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাইক দিতে পারেন। পিঠাগুলো ভাপানো হয়ে গেছে, এবার আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর প্রথমে আমি যে ভাজানো পিঠাটা সেটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন ভাজানোর পরে পিঠাটা কতটা সুন্দর হয়েছে, একবারে খাস্তা হয়েছে। আর এইরকম ধরনের পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। ভিতরে কিন্তু পুরে ভরা আর উপরে খাস্তা। এই পিঠাটা খেতে আমি আবারও বলছি ভীষণ টেস্টি হবে। এবার যে পিঠাটা আমি ভাপিয়ে নিলাম সেটাও ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই ভাপানো পিঠাগুলো গরম গরম খেতেই কিন্তু ভালো লাগবে, আর ঠান্ডা হয়ে গেলে পিঠাটা খেতে অতটা ভালো লাগবে না। আর দেখতেই পারছেন পিঠাগুলো কিন্তু কতটা সুন্দর হয়েছে, আপনারা কিন্তু ভাপিয়েও খেতে পারেন। এবার একটা পিঠা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর পিঠাটা কিন্তু অনেক নরম হয়েছে, আর এই পিঠাগুলো খেতে ভীষণ ভালো লাগবে। তাহলে আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। আর নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। নমস্কার।